أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا হে মুসলিমরা, হে আরব সমাজ, এই ইসলাম ধর্ম আসার আগে তোমরা ছিলা বিভক্ত জাতি। তাদের বিভক্তি কেমন ছিল? মিরআতুজ্জামান নামক একটি কিতাবের মধ্যে একটি কাহিনী লিখেছে। আল হারবুল বাসুস, বাসুস যুদ্ধ, যেটা 40 বছর যাবত কন্টিনিউয়াস হয়েছিল। কয় বছর? 40 বছর একটা যুদ্ধ হয়েছে। কারণ কিসের যুদ্ধের? একটাই কারণ, একজনের আরেকজনের যে চারণভূমি অথবা ঘাস তরুণতার যে স্থানটা চারণভূমি, ওখানে গিয়ে ঘাস খেয়েছে। যে মেয়েটির ঘাস খেয়েছে ওই মেয়েটির নাম ছিল বাসুস। সে ছিল তামিম গোত্রের, বাসুস বিনতে মুনতির। অপর দিক দিয়ে তার ভাতিজা ছিল জাসসাস বিন মুররা। তো তার বাসুসের যখন কুলাইব নামক এক ব্যক্তির, সে ছিল বনি তাগলব সম্প্রদায়ের ব্যক্তি, সে ছিল কুলাইব, তার নাম ছিল কুলাইব। ওর চারণভূমিতে উঠে ঘাস খেয়েছে। কুলাইব এটা দেখে দূর থেকে একটা তীর মেরেছে। এটা ওই যে যার উঠনি বাসুস, বাসুসের ভাতিজা যে ছিল মুররা, জাসসাস বিন মুররা, সে দেখেছে। এটা দেখে সে কুলাইবকে মেরে ফেলছে। কেন্দ্র ছিল কে? কুলাইবের চারণভূমিতে গিয়ে কি খেয়েছে? ঘাস খেয়েছে। ঘাস খাওয়ার কারণে সে উটকে তীর মেরেছে। ওই তীর মারার কারণে উটটা আহত হয়েছে। ওই আহত হওয়ার প্রতিশোধ তাকে মেরে দিয়েছে। এটা নিয়ে যুদ্ধ 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর না, 4 বছর, 40 বছর যাবত যুদ্ধ হয়েছিল। আল্লাহ বলেন, হে মদিনাবাসী, হে মক্কাবাসী, যখন তোমরা বিভিন্ন দলে উপদলে, তোমরা বিভিন্ন গোষ্ঠীতে উপগোষ্ঠীতে বিভক্ত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে একত্র করে দিয়েছি। ইদ কুনতুম আ'দান, তোমরা একেবারে জানার শত্রু ছিলা। এমনকি মরার আগে বলা যাইতা, ওর সাথে আমার শত্রুতা ছিল। বাবা, আমার সবচেয়ে বড় ওসিয়ত হচ্ছে তুমি ওর সাথে যুদ্ধে চলে যাবে। এই ওসিয়ত ছিল। তোমরা এখন একে অপরের প্রাণের শত্রু ছিলা। তবে আমি আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। সকলে মুসলিম ভাই ভাই হিসেবে আত্মপ্রকাশ করেছো। মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম রাষ্ট্রের যে ভিত্তি, যে ঐক্য, ইসলামী ভ্রাতৃত্ববোধ, আমি আল্লাহ তোমাকে ওই নিয়ামত দান করেছিলাম। তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ভাইয়ের আমার, এই ভ্রাতৃত্ববোধ, মুসলিম একে অপরের প্রতি দয়াবান হবে, একে অপরের প্রতি ভালোবাসা রাখবে, এটা ছাড়া তো মুসলিমই হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে, তার সাহাবায়ে কেরাম অথবা তার অনুসারী কিয়ামত পর্যন্ত, তাদের গুণ আল্লাহ বর্ণনা করছে কি? আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে কঠিন হয়, কাফেরদের ব্যাপারে তারা কঠোর। কোন কাফের আল্লাহকে গালি দিয়েছে, কোরআনের অবমাননা করেছে, রাসূলের কটূক্তি করেছে, এই ক্ষেত্রে তারা আপোষহীন। আশিদ্দাউ আলাল কুফার, তবে রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি দয়াবান হয়। মুসলিম একে অপরের প্রতি দয়াবান হয়। এখন আমরা হয়ে গেছে বিপরীত। খুবই দুঃখজনক ব্যাপার।
বর্তমানে আমরা মুসলিম হয়ে গেছি এর বিপরীত। কোন মুসলিম ভাই আমার সমালোচনা করুক, আমার দলের বাদ দিয়ে অন্য কেউ আমার দলের সমালোচনা করুক, আমি এটা সহ্য করতে পারবো না, কিন্তু মন্দিরে যেতে পারবো। অর্থটা আমি স্বীকার করতে পারবো ওই ব্যক্তি আমার বন্ধু যে ব্যক্তি ইসলামী শরীয়তকে মানে না, যে দল প্রকাশ্যে বলে আমরা খেলাফত ইসলামে বিশ্বাসী নয়, যে দল সরাসরি বলে ইসলামী আইন বলতে আমরা মানি না, সেই দলের সাথে আমরা চুক্তি করতে পারবো। কিন্তু যে দল একটু করে তাদের ধারণা অনুযায়ী সাহাবী বিদ্বেষ মনে হয়, তাদের সাথে আর কথা বলা যাবে না। কাফেরদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে গেছে, আর মুসলিমদের সাথে সম্পর্ক আমাদের তীব্র হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা আয়াতে বলেন কি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব ব্যক্তিকে ভালোবাসে যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, কিভাবে জিহাদ করে? আল্লাহর পথের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা কিভাবে সংগ্রাম করে? সাফফা, একে অপরের কাঁধে কাঁধ লাগে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ বলেন তারা যেন শীষে ডালা প্রাচীর, শীষে ডালা প্রাচীরকে যেভাবে কোন কামান দিয়ে কোন আঘাত করে ভাঙা যায় না, মুসলিমদেরকেও তারা এমন ভাবে একতাবদ্ধভাবে থাকবে, তারা এমন ভাবে ঐক্যের মুখ বন্ধনে আবদ্ধ থাকবে যে তাদেরকে কেউ ভাঙতে পারবে না। ভাই আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে ওই গোপন গুণটা ছিল। সাহাবায়ে কেরাম নিজে খায় নাই, অপর সাহাবীকে খাওয়িয়েছে। যেমন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যার বাড়ি থেকে গেছে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মধ্যে সর্বপ্রথম যার বাড়িতে গিয়েছে এবং রাসূলের বাড়িঘর নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সাহাবীর বাড়িতে থেকেছে, ওনার নাম হচ্ছে কি? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনার একটি ঘটনা, উনি বলেন রাসূলের দরবার বিভিন্ন মেহমান আসতো। মেহমানদারি কিভাবে করবে? রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দিত, তুমি দুইজন নিয়ে যাও, আরেকজন তিনজন, আরেকজন, এভাবে ভাগ করে দিত। আবু আইয়ুব আনসারী বলেন, আমার বাড়িতেও এরকম একবার একজন মেহমান পড়েছে, কিন্তু বাড়িতে যে খাবার আছে, আমরা স্বামী স্ত্রী, আমাদের বাচ্চা, ওনাকে এর চেয়ে বড় খাবার কিছু ছিল না। খেজুর, কয়েকটা রুটির টুকরা, এতটুকু খাবার ছিল, কিন্তু রাসূল মেহমান দিয়েছে, কি করব? আবু আইয়ুব আনসারী বলেন তার স্ত্রীকে, হে, তুমি আগে তোমার ছেলেগুলোকে পানি খাইয়ে ঘুমিয়ে দাও। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী সন্তানদেরকে না খাওয়ায় শুয়ে দিয়েছে, বাচ্চাগুলো ঘুমাই গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নিজের স্ত্রীকে শিখিয়ে দিলেন, আমরা যখন সবাই খাবার একসাথে খেতে বলবো, হঠাৎ করে তুমি বাড়ির মধ্যে যে প্রদীপ রয়েছে, চেরাগ রয়েছে, চেরাগটা বন্ধ করে দিবা। কেন বন্ধ করে দিবা? যদি সবাই একসাথে খায়, হয়তো মেহমান আর বেশি করে খেতে মন চাইবে, হয়তো আমরা খেলে মেহমানের খাবারের মধ্যে শর্ট হয়ে যাবে, অল্প হয়ে যাবে। এর জন্য তুমি চালাকি করে আস্তে করে তেল শেষ হয়ে গেছে বাহানা ধরে চেরাগ বন্ধ করে দেবে। তাই হলো, মেহমান এসেছে, খাবার খেতে বসেছে, মেহমান খাবার খাচ্ছে, আর আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মু আইয়ুব আল আনসারী চেরাগ বন্ধ করে দিয়েছে। মেহমান খাচ্ছে আর ওনারা স্বামী স্ত্রী বসে আছে। মেহমান মনে করছে তারাও খাচ্ছে, আদৌ তারা কিছুই খায় না। তারা নিজের উপর অপর ভাইকে প্রাধান্য দিয়েছে। তাদের এই সব কুরবানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আয়াত নাযিল করেছেন, ওয়া ইউসিরুনা
أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম তারা নিজের আত্মার উপর নিজের স্বার্থের উপর অপরের স্বার্থকে প্রাধান্য দেয় ওয়ালাউ কানা বিহিম খাসাসা যদিও নিজের ক্ষতি হয়ে যাচ্ছে নিজের না খেয়ে থাকতে হচ্ছে নিজের কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে একদিন না খাওয়াই ঘুম করে দেওয়া হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে এটা জানার পরেও মুসলিমরা তাদের ভ্রাতৃত্ববোধ তাদের একতা ধরে রাখার জন্য এই কষ্টগুলো করতে তারা রাজি আছে হযরত আবু আইয়ুব আনসারী যখন রাসূলের দরবারে আসলো রাসূল বলল আবু আইয়ুব এমন কি কাজ করেছো তুমি আবু আইয়ুব রাসূলকে বলেছেন রাসূল বলেন তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন এখন থেকে কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে আবু আইয়ুব তোমার কাহিনী তোমার ঘটনা আল্লাহর কোরআন হেফাজত করবে সুবহানাল্লাহ ভাইরা আমার সাহাবায়ে কেরাম এইভাবে তাদের একতা ধরে রেখেছে অন্যরকম ইয়ারমুক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম কিছু আহত হয়ে গেছে মহিলারা ক্ষেত্র বিশেষে জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারে তাদের কাজ কি ছিল তখন যে সমস্ত মানুষ আহত কিংবা নিহত তাদের সেবা করা মনে করুন কোন ব্যক্তি আহত হয়ে পড়ে আছে তাকে পানি খাওয়ানো উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনারা এই কাজগুলো করেছেন কয়েকজন সাহাবী তারা আহত হয়ে পড়ে আছে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার আগে মানুষ কি খুঁজে বেশি পানি খুঁজে একজন কাতরাচ্ছে পানি পানি বলে সে পানিগুলো তার ভাইয়ের মুখে ঢেলে দিচ্ছে সে খাচ্ছে ওই অবস্থায় অপর আরেকজন পানি বলে চিৎকার করতে শুরু করে দিল সে বলল ভাই আমি খাবো না আমার তীব্র তৃষ্ণা থাকা সত্ত্বেও আমি পানি এখন পান করব না আমার ভাই পানির জন্য কাতরাচ্ছে পানিগুলো তাকে দিয়ে দাও ওই সাথী যে ব্যক্তি পানি খাওয়াচ্ছিল সে দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়েছে দ্বিতীয় ভাই হঠাৎ করে যেন সে পানি পান করবে তখন তার পাশ দিয়ে আরেকজন চিৎকার করে উঠলো পানি পানি সে বলল ভাই আমি পানি খাবো না আমার ভাইকে দিয়ে আসো ওকে দিয়ে দেখছে সে ইন্তেকাল করেছে দ্বিতীয় জন খুঁজতে খুঁজতে সবাই পানি না খাওয়া অবস্থায় তৃষ্ণান্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে অথচ পানি খাই নাই একমাত্র মুসলিমের ভ্রাতৃত্ববোধ মুসলিম একে অপরের প্রতি কেমন ভালোবাসতে হয় সেই আদর্শ সেই উপমা সাহাবায়ে কেরাম দিয়ে গেছে ভাই আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা একতাবদ্ধ থাকি মুসলিম তার শাখাগত দিক দিয়ে একে অপরের সাথে মতানৈক্য থাকতে পারে আপনি যদি বাজারে যান সৌদাগরের কাছ থেকে আপনি জিজ্ঞেস করিয়েন আপনার তোর সাথে নিয়ে মানুষ ব্যবসায়ী কত কিসিমের কাস্টমার যে আসে এটা আপনারা দেখবেন একজন বলে উঠে আরেকজন বলবে এমন দাম আপনার থেকে জিজ্ঞেস করবে আপনি এই দাম কোনো জীবনে শুনুন না আচ্ছা এই যে মানুষের যে প্রকৃতি দিক দিয়ে মানুষ যে বিভিন্ন ভাগে বিভক্ত একজন আপনার থেকে চাইবে 5 টাকা অথচ আপনি এটা কিনছেনও 15 টাকা দিয়ে এখন আপনি তার সাথে ঝগড়া করবেন তার সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন তখন তো আপনার কাছে কাস্টমার আসবে না আপনি গাড়িতে বসেছেন ওখানে দেখবেন কত ধরনের মানুষ কেউ পান খাচ্ছে আপনার পাশে বসে বসে কেউ এমন বড় আওয়াজ করে কথা বলছে আপনি সুজি পাচ্ছেন না অর্থাৎ বলতে চাচ্ছি আমাদের যে স্বাভাবিক কাজ ওই স্বাভাবিক কাজের মধ্যে মানুষ ইখতিলাফ করে মানুষ মতানৈক্য হয় একজনের গোশত পছন্দ হলে আরেকজনের মাছ পছন্দ একজনের মাছ পছন্দ হলে আরেকজনের মুরগির গোশত পছন্দ এইসব পছন্দের কারণে শাখাগত দিক দিয়ে কিছু ইখতিলাফের কারণে মানুষ সাধারণত ঝগড়া করে না গাড়ি থেকে নেমে যায় না বাজার না করে চলে আসে না খাবার প্লেট থেকে উঠে চলে যায় না
ভাই আমার, শাখা প্রশাখাগত দিক দিয়ে মুসলিমদের মধ্যে মতানৈক্য থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন মূল বিষয়গুলো কি? ইসলামের মূল বিষয়গুলো কি? মূল বিষয় রাসূল বলে গিয়েছেন। রাসূলের কাছে একজন মানুষ জিজ্ঞেস করতেছে, মান ইসলাম, ইসলাম কি? রাসূল বলেছেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর ঈমান, মুখে স্বীকৃতি দেওয়া। ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত দিবা। ওয়া সাওয়াতাসুমা রমাদানা, রমজান মাসে তুমি রোজা রাখবা। আর ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তোমার যে শক্তি থাকে, সামর্থ্য থাকলে তুমি হজ করবা। তো যে ব্যক্তি এই পাঁচটা বিষয় মানবে সে মুসলিম হয়ে গেছে। সে যে বিরোধী হোক না কেন, সে পাঁচটা বিষয় মানে কিনা মানে, তাহলে সে মুসলিম। তার সাথে আমার শত্রুতা পোষণ করার কোন সক্ষমতা দূরের কথা, ইসলাম এতটুকু পর্যন্ত আমাকে অনুমতি দেয় নাই যে আমি তাকে একটা কথার কারণে কাফের বলে দেব। ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই, সে যে মুনাফিক, রাসূল জানতো কিনা? জানতো না? রাসূল জানতো। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল মুনাফিকের লিস্ট দিয়েছিল, মুনাফিকের লিস্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই হযরত হুযায়ফাকে দেখতেন, বলতেন, হুযায়ফা একটু মুনাফিকের লিস্ট দেখাও। কিরে, আমার আমলের কারণে আমি মুনাফিক হয়ে গেছি কিনা, হুযায়ফা আমাকে একটু বলে দাও, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, সে যে মুনাফিক রাসূল জানার পরেও তাকে রাসূল কাফের বলেছে। কাফের বলেছে? কথা বলছেন না কেন? রাসূল তাকে কাফের বলেছে? বলে নাই। বরং রাসূল মুনাফিকিন সে তো করে ইন্তেকাল করেছে, তার ছেলে রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে। তার ছেলে ছিল পাক্কা মুসলিম। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার জামা মুবারক, অনেক মুবারক কাপড়, হচ্ছে আপনার জামা দেখে আল্লাহ তাকে আযাব দিবে না, আপনার জামাটা একটু আমার আব্বাকে আপনি দান করেন। রাসূল সাথে সাথে জামা মুবারক করে তাকে দিয়ে দিয়েছেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়িয়ে দেন। ওমর বলেন, না, জানা যাবে না। রাসূল বলেন, যাই নামাজটা পড়িয়ে আসে। নামাজ পড়াতে গিয়েছে, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ পড়িয়েছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত, তাদের কেউ মৃত্যুবরণ করলে আপনি তার জানাজা পড়াবেন না, বলে তখন কি সেখানে দাঁড়াবেও না। এখানে আমার মূল বিষয়টা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই সে এত বড় মুনাফিক হওয়ার পরেও রাসূল তার জানাজায় গিয়েছে, তাকে কাপড় দিয়েছে। কিন্তু আমাদের এই দেশের মোল্লাগুলো থাকলে যখন কি করতো, চিন্তা করে দেখেন তো। যে ক্ষেত্রে ইসলাম আমাদেরকে একথা বলতে কথা বলেছেন, ইসলাম আমাদের আকীদার কথা বলেছেন, কোন আকীদা? রাসূলের কাছে যখন জিজ্ঞেস করেছেন, আর ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমান বলতে কি, আমার আকীদা বলতে কি? রাসূল বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া তুমিনা বিল কদর ওয়া তুমিনা বিল কিতাব ওয়াল মালায়েকা। সাতটা বিষয় আমরা ঈমান মুফাসসাল করছি না? ঈমান মুফাসসাল করছি না? এই ঈমান মুফাসসাল এটাই হচ্ছে সমস্ত মুসলিমের আকীদা। এর চেয়ে বাকি যে সমস্ত আকীদা রয়েছে, এগুলো শাখা প্রশাখাগত আকীদা। ওই শাখা প্রশাখাগত আকীদার কারণে আজকে আমরা মুসলিম বিভিন্নভাবে বিভক্ত। এমনকি কেউ কাকে মারাটাকে ওয়াজিব বলতেছে, নাউজুবিল্লাহ। কেউ বলতেছে রাসূল নূর, আর কেউ বলতেছে রাসূল মানুষ, ঝগড়া শুরু।
যারা বলতেছে নূর, ওরা বলে যারা রাসূলকে নূর মানে না সে তো কাফের, তাকে যদি মারতে না পারো তার ছায়া দেখলে হলো সেখানে লাঠি দিবা। নাউজুবিল্লাহ। কেমন ঘৃণার বীজ শাখাগত দিক দিয়ে আমরা ডুবিয়ে দিচ্ছি। আরে রাসূল তো নূর, রাসূল মানুষ। রাসূলের নামে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলের নামে আল্লাহ বলেছেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি মানুষ। দুটো বললে সমস্যা কি? একজন ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসে নূর বলছে, বলো নাই। আরেকজন ব্যক্তি আমার রাসূলকে মানুষ বলছে, আসলে তো মানুষ, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। বলুন আমি রাসূলকে ভালোবাসি, সেও রাসূলকে ভালোবাসে। আমি যেমন রাসূলকে রাসূলের জন্য দুরূদ পাঠ করি, সেও রাসূলের দুরূদ পাঠ করে। তার একটা ভুলের কারণে আমি কেন তাকে কাফের ঘোষণা দিই? এই যে ঘোষণা, এই যে ফিতনা, এই ফিতনা কি গুনাহ কম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চেয়ে ফিতনা ছড়িয়ে দেওয়া মহাপাপ। হত্যা আপনি একজনকে করলেন, আপনি ওই একজন মানুষ মারার গুনাহ পেলেন, কিন্তু আপনি ফিতনা ছড়িয়ে দিলেন, আপনি পুরো একটা গোত্রকে বলে দিলেন তারা কাফের। আপনি পুরো একটা গোত্রকে তারা বলে দিলেন তারা মজা ইসলাম চাই না। আপনি পুরো একটা গোত্রকে বলে দিলেন তারা সুফিবাদ, কাফের, মুশরিক বলে দিলেন। অপর আরেক গোত্রের মানুষ তাদেরকে ঘৃণা করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, ওই মারাটাকেই নেকির কাজ মনে করতে লাগলো। তাহলে এই যে এটা হত্যা সে মহাপাপ হয়ে গেছে না? আপনার এই কথাটা, আপনার এই ফিতনাটা অনেকজন মানুষকে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ হয়ে গেল না? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা হইও না ওই সম্প্রদায়ের মতো তাফাররাকু যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন হয়েছে। মুসা ইবনে নুসাইর এবং তারিক ইবনে জিয়াদ যখন আন্দুলুস কোন শহর কেউ জানেন? এখন আন্দুলুসের বর্তমান নাম কি? স্পেন। 600 বছর এখানে মুসলিম ইসলামী শাসন ছিল। স্পেন তারা এখনো পর্যন্ত যদিও বা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, কিন্তু তারা এখনো পর্যন্ত ইসলামী যে সব সভ্যতার চিহ্ন রয়েছে, আল হাজার আল আসওয়াদ, এই যে বড় বড় প্রাসাদগুলো রয়েছে, তারা এগুলো এখনো পর্যন্ত আছে। যে গ্রাডাবা নাম শুনছেন, তেমন কুরতুবী থেকে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ওখানকার মানুষ। তারিক ইবনে জিয়াদ এবং মুসা ইবনে নুসাইর রাহিমাহুল্লাহ যখন সেই আন্দোলনের মধ্যে হামলা করছিল, তখন খ্রিস্টান সম্প্রদায় বিভাগে বিভক্ত ছিল। এক ভাগ বলেন কি ঈসা আলাইহিস সালাম যে প্রস্রাব করে এগুলো পাক পবিত্র, খ্রিস্টানরা বলতেছে। আর সম্প্রদায় বলতেছে এগুলো না পাক। যারা পাক মনে করে ওরা বলে আমরা বেশি আশেকে ঈসা, আর যারা না পাক মনে করে ওরা সবাই দুশমন ঈসা, মারামারি শুরু। মধ্যখানে মুসলিমরা গিয়ে মুসলিমদের দখল নিয়ে আসছে। এই যে পূর্বকার যেসব জাতি ছিল, আল্লাহ বলেন তোমরা তাদের মতো হলো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনাবলী আসা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে আয়াত, আল্লাহর যে কিতাব তাওরাত, ইনজিল, এগুলো থাকার পরেও তারা ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে, তারা এত বড় শত্রু হয়ে গেছে। তোমরা কোরআন পাওয়ার পর ওই সব বিষয় নিয়ে ইখতিলাফ করিও। ভাইরা আমার, এজন্য মুসলিমের উচিত আমাদের রাষ্ট্রকে যদি আমরা ইসলামী রাষ্ট্র হিসেবে চাই, আমাদের সর্বপ্রথম কাজ আমাদের ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলামকে এক রেখে কোন ধরনের আসাবিয়ত, সাম্প্রদায়িকতা, দলকানা, শাইখকানা এগুলো থেকে বের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা
ওয়ালাইসা মিন্না মান কাতালা আসাবিয়া ওয়া যালিকা ফিতরাতুন জাহিলিয়া। রাসূল বলেছেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি আসাবিয়াতের প্রতি ডেকেছে। আসাবিয়াত মানে কি? আসাবিয়াত তো হচ্ছে মুসলিমের যে কনসেপ্ট, যে ধারণা, উম্মাহর ধারণা। মুসলিম সে কেবলমাত্র বাঙালি মুসলিম নয়। আমি শুধু বাঙালি মুসলিমকে ভালোবাসবো এমন নয়, আমি আফগানি মুসলিমকে ভালোবাসবো, পাকিস্তানি মুসলিমকে ভালোবাসবো, ইন্দোনেশিয়ান মুসলিমকে ভালোবাসবো, মালয়েশিয়ান মুসলিমকে ভালোবাসবো, মার্কিন মুসলিমকে ভালোবাসবো, এমনকি আমি যদি ব্রাহ্মণ মুসলিমও হয় আমি তাকে ভালোবাসবো। কেন? তার মধ্যে ভালোবাসার উপকরণ ঈমান আছে। এটা হচ্ছে ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আল্লাহ বলেন পুরো পৃথিবীর মানুষ তোমরা সবাই মুসলিম, তোমরা এক জাতি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করবে, বাস তাকে ভালোবাসো। এখন আমরা হয়ে গেছি কি আসাবিয়ত। আসাবিয়ত মানে কি? ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর কথা বলেছেন, ওয়ালাকিন আসাবিয়্যা আন ইউইনা আর-রাজুলু কওমাহু আলা যুলম। সাম্প্রদায়িকতা বলা হয় ব্যক্তি তার সম্প্রদায়কে, সম্প্রদায় বলতে সে যাকে ভালোবাসে তাকে, সেই যে দলকে ভালোবাসে সেই দলকে, সেই দেশ যে দেশকে ভালোবাসে সেই দেশকে, সেই যে ব্যক্তিকে ভালোবাসে সেই ব্যক্তিকে, সে যে সম্প্রদায়কে ভালোবাসে সেই সম্প্রদায়কে জুলুমের মধ্যে সমর্থন করা, এটাই হচ্ছে আসাবিয়ত। আমার দল জুলুম করেছে, জেনোসাইড করেছে, গণহত্যা করেছে, আমি এটাকে সামর্থ্য দিলাম, আসাবিয়ত। আমার দেশ অপর একটা মুসলিম দেশকে হামলা করলো, এটাকে আমি সমর্থন করলাম, জুলুমকে সমর্থন করলাম, আসাবিয়ত। আমার দেশ যার দেশে হোক না কেন অপর এক মুসলিমকে হত্যা করে জুলুমকে জুলুমই বলতে হবে। আমার দল অন্য একটা জুলুম করলে, সাদাবাজি করলে, রাহাজানি করলে, গুম করলে এটা জুলুম, জুলুমকে জুলুমই করতে হবে। এটা করে আমি বলি আর না এটা হিকমত খাড়াইছে যে তাহলে এটা আসাবিয়ত। রাসূল বলেছেন যে ব্যক্তি আসাবিয়ত করেছে সে এখনো পর্যন্ত জাহিলিয়ত করে গেছে। ভাইরা আমার, এজন্য ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, রাসূলের মদিনা আদর্শ থেকে আমরা যেটা বুঝলাম, রাসূল সর্বপ্রথম মদিনা শহরের মাধ্যমে রাষ্ট্রের ঐক্য সৃষ্টি করেছেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব নিজের দলের পাশাপাশি, নিজে যাকে ভালোবাসে তাকে ভালোবাসার পাশাপাশি ইসলামী যে ভ্রাতৃত্ববোধ, ইসলামী যে ঐক্য, এই ঐক্য ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐক্যের জন্য কাজ করার আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।